হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা মজমা কায়েম করলেন। মজমা বুঝুন তো, একটা মাহফিল কায়েম করলেন। এই মাহফিল কায়েম করার পরে হযরতে লোকমান তিনি বক্তা হইয়া মানুষকে বয়ান করছেন। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করছেন, তিনার একজন বন্ধু ছিল। হঠাৎ করিয়া তিনার এই বন্ধু ওই মাহফিলের ফাঁস দিয়ে অতিক্রম করতেছে। যখন লোকমানকে দেখলেন, এই বন্ধু ওই সাওয়ার থেকে নিচে অবতরণ করলেন। তিনি লোকমানের কাছে গেলেন, যায় বলে, হে লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতে? বলেন সুবহানাল্লাহ। যেমন যদি কোনো একজন বন্ধু ভালো একটা চাকরি পায়, বলে, কিরে বন্ধু, তোর সাথে তো পড়ালেখা আমিও করছি, আমার তো কোনো ভালো চাকরি নেই, তুমি এত ভালো চাকরি কেমনে পাইলা? প্রশ্ন আসে না? তার বন্ধু বলতেছে, হে লোকমান, তুমি যে এত বড় বুজুর্গ হইয়া গেলা, তুমি কি সেই লোকমান না যে আমার সাথে মাঠে ময়দানে ছাগল চড়াইতা? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ, হে আমার বন্ধু, আমি হলাম সেই লোকমান যে তোমার সাথে মাঠে ময়দানে ছাগল চড়াইছিল, বকরি চড়াইছিল। এখন তার বন্ধু বলে, হে লোকমান, তুমি এমন কোন আমল করেছ যে আমলের কারণে আজকে তুমি আল্লাহর ওলি হয়ে গেছে? বলেন সুবহানাল্লাহ। হে লোকমান, তুমি এমন কোন কাজ করেছ যে কাজের কারণে আজকে তোমার কথা সকলে শুনে, তুমি যে আমল করার জন্য বলো সকলে সেই আমল করে। হে লোকমান, তুমি কোন আমল করেছ? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই মুসাফির ভাই, আমি 3টা গুণ অর্জন করেছি। এই 3টা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার ওলি বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকমান বলে, হে মুসাফির ভাই, তুমি যদি এই 3টা গুণ অর্জন করতে পারো, তুমিও আল্লাহর ওলি হইবা। বলেন সুবহানাল্লাহ।